দেখো আমি নিচের দিকের অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। 6টা 9 এ 6 দাগের অঙ্কটা বোঝাচ্ছি, দেখো ভালো করে। একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে আগে লিখে নেবে, তারপরে সাজাবে। এইভাবে সাজিয়ে নিয়ে তারপরে যেভাবে নরমাল যোগ করে সেইভাবে যোগ করবে। 6 4 6 পর থেকে 4 কাট করলে কত হয়? 7 8 9 10 10 এর 0 হাতে রইল 1 8 আর 1 এ 9 9 এর পর থেকে 10 11 12 13 13 এর পর থেকে 8 14 15 16 17 18 19 20 21 21 আর 1 এ 22 22 এর 2 হাতে থাকলো 2 7 2 এ 9 9 9 এ 18 1 এ 19 19 এর পর থেকে 3 বার 20 21 22 22 এর 2 হাতে থাকলো 2 5 2 এ 7 5 এর পর 2 বার করলে 6 7 8 9 10 11 12 13 13 3 হাতে থাকলো 1 3 এই হাতের একটা এই নিচের সংখ্যাটার সাথে যোগ হলো 3 আর 1 এর 4 4 এর পর থেকে 5 বার ধরলে হয় 9 9 এর পর থেকে 1 বার ধরলে হয় 10 ভালো করে বুঝে নাও 6 এর পর থেকে 4 6 এর পর 4 10 হাতে হইল 1 একটা 8 এর সাথে যোগ হলো 8 আর 1 এ 9 9 এর পর থেকে 4 বার 10 11 12 13 13 এর পর থেকে 8 বার 14 15 16 17 18 19 20 21 21 আর 1 এ 22 22 এর 2 হাতে থাকলো 2 হাতে 2 10 2 22 তো এটা বসছে আর এটা হাতে থাকছে এই দুইটা এই নিচের সংখ্যার সাথে যোগ হলো 7 আর 2 এ 9 9 এর পর থেকে 9 কাট করলে 10 11 12 13 14 15 16 17 18 18 হলো আবার 18 এর পর থেকে একবার 19 19 এর পর থেকে আবার 3 বার 20 21 22 আবার 22 এর 2 হাত বসলো হাতে রইল 2 সেই দুইটা 5 এর সাথে যোগ হলো 2 আর 5 এ 7 7 এর পর থেকে 2 কাট 8 9 9 এর পর থেকে 2 কাট 10 11 11 এর পর থেকে 2 কাট 12 13 13 3 হাতে রইল 1 একটা এই 3 এর সাথে যোগ হলো 3 আর 1 এ 4 4 এর পর থেকে 5 বার 6 7 8 9 আর 1 এ 10 তাহলে হয়ে গেল এটা। এবার তাহলে আমরা লিখব নির্ণেয় যোগফল। অতএব নির্ণেয় যোগফল কত হবে? 1 0 3 2 2 0 বুঝতে পারলে? সহজ, তোমরা এই যোগ ছোটবেলা থেকে করে আসছো তাই তোমাদের একটা দেখাবো। এবার দেখো 10 এর দাগের আছে বিয়োগ, 10 এর দাগে আছে বিয়োগ, স্থানীয় মানে সাজিয়ে যোগ, তাহলে আমরা ওইভাবে লিখে নেব একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো ইনভার্টটা করিয়ে দিচ্ছি 3 0 2 4 5 2 0 1 5 2। এবার আমি বিয়োগ করব 2 এর কত দাও 5 2 এর পর থেকে 3 4 5 কত দাও হলো 3 দাও। এবার 5টা বড় 4টা কিন্তু ছোট, তাহলে 4টাকে কি ধরে নিতে হবে 14 5 এর পর থেকে 14 5 এর কত দাও 14 6 7 8 9 10 11 12 13 14 9। যেহেতু এটা 14 ধরে নিলাম তাহলে আমি যেহেতু 1 ভাগ করলাম তো 4 5 এর থেকে ছোট, তাহলে এই একটা আমি ভাগ করলাম, সেই একটা এই নিচের সংখ্যাটার সাথে যোগ হবে 1 1 এ 2, তাহলে 2 2 এ মিলে গেল 0 0 3 এর কত দাও এই 2 এর কত দাও 3 2 এ 1 দাও 3।
বিয়োগফল সমান 1,0,0,9,3 অর্থাৎ 10,093। এবার 11 দাগে গুণ করো। এবার 11 দাগে গুণ করো। সব সিডব্লিউতে করা আছে, পিডিএফ গেলে ভালো করে সিডব্লিউ খাতায় লিখে সিডব্লিউ খাতায় তোমরা অঙ্কগুলো আগে করবে। আজকে যে ইউটিউবে ভিডিওটা যাচ্ছে তোমরা সবাই ফলো করবে, ইউটিউবের ভিডিওটা দেখে অঙ্কগুলো বুঝে তোমরা করবে, করে তারপরে সিডব্লিউ খাতায় এগুলো তারপরে সিডব্লিউ খাতায় ঢুকবে। 11 দাগে দেখো গুণ করো। 11 দাগে আমি উমারটা দেখাচ্ছি, দেখো উমারটা সাথে সাথে শূন্য, পূর্ণ সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়। 7 শূন্য 0, 5 7 35 এর 5 হাতে থাকে 3, 7 7 49, 49 এর সাথে 3 যোগ করলে 50, 51, 52, 52 2 হাতে থাকলো 5, 7 দুগুণে 14 আর 5 এ 19, 5 0 0, 5 5 এ 25 এর 5 দেখো 5 0 0, 5 5 এ 25 এর 5 হাতে থাকলো 2, 4 5 7 এ 35, 35 সাথে এই দুইটা যোগ করতে হবে 35 36 37, তখন 37 হয়ে গেল, তখন কত রইল হাতে 3। এবার 5 দুগুণে 10, 10 এর সাথে এই 3টা যোগ হবে 10 আর 3 এ 13 হয়ে গেল। এইটা এই লাইনটা হয়ে গেল 5 হয়ে গেল। এবার 4 হবে, তখন আবার গুণ চিহ্নটা এখানে আসবে, এক ঘর করে সরে আসবে। এবার এটাই গুণের নিয়ম, 4 0 0 হাতে কিছু রইল না। এবার 4 5 এ 20 0 হাতে থাকলো 2, 4 7 এ 28 এই হাতে 2টা যোগ হবে 28 2 এ 30 এ 0 হাতে থাকলো 3, 4 দুগুণে 8 আর 3 এ 11 হয়ে গেল, সব শেষ। এবার এই তিনটে একসাথে টোটাল যোগ হবে 0, 5 আর 0 যোগ করলে হয় 5, 5 আর 2 এ 7, 9 আর 7 এর সাথে যোগ করলে 16 6 হাতে থাকে 1, 3 1 এ 4 আর 1 এ 5, 1 1 এ 2 আর 1 হয়ে গেল। তাহলে নির্ণয় গুণফল কত হলো? কত হলো? 1 2 5 6 7 5 0। দেখো গুণ আরেকটা দেখিয়ে দিচ্ছি, ছয়টাই দেখো 3 3 9 8 2 9 1 এইভাবেই করতে হয়। 8 1 এ 8 9 1 এ 9 নামটা করতে হয়। তোমরা 2 এ শিখে 3 তে শিখেছো 8 1 এ 8 9 1 এ 9 3 1 এ 3 3 1 এ 3 আর 9 বাদ করে 2 হাতে রইল 7, 9 নাম 81 আর সাথে 88 হাতে থাকলো 8, 3 9 27 35 35 এর 5 হাতে থাকলো 3, 3 9 27 আর 3 এ 30। এবার 8 দুগুণে 16 6 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 19 এর 9 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 এ 7, 3 দুগুণে 6 আর 9 দুগুণে 11 1 হাতে থাকলো 1, 6 কে 7 8 এ 15 আর 3 এ 18 8 হাতে থাকলো 1, 9 কে 10 10 আর 7 এ 15 15 3 এ 18 7 আর 1 এ 8। তাহলে নির্ণয় গুণফল কত হবে?
তাহলে প্রথমে প্রথম সংখ্যাটা দিয়ে যেটা থাকবে সেটার নামটা করে সবগুলোকে করবে, তারপরেরটাকে করবে সেই নামটা দিয়ে, তারপরেরটাকে সেই নামটা দিয়ে করবে। এবার দেখো আমি 12 দাগে দেখাবো ভাগফল নির্ণয়। বারো দাগে কয়টাই দেখো ভাগফল নির্ণয়। 12 দিয়ে আমি 12 টেবিল করে 24 কে মেলাবো, যেহেতু 1 2 এখানে দুটো সংখ্যা আছে আমি প্রথমে দুটো সংখ্যাই দেখবো। দেখো এখানে 12 এখানে 24, 24 12 থেকে বেশি, তাহলে আমাকে আরেকটা সংখ্যা নিতে হবে না, দুটো সংখ্যা দিয়েই যাব। 12 নামটা করবো, 12 কে 12, 12 দুগুণে 12 দুয়ে কত 24 মিলে যাচ্ছে, 12 কে 12, 12 দুয়ে 24 মিলে গেল। এবার এটাকে আমি নামাবো 9, 9 দেখো 12 থেকে ছোট তো, তাহলে এই 6টাও নামবো। যখনই দুটো সংখ্যা একসাথে নামবে তখনই এখানে একটা শূন্য হবে, যখনই দুটো সংখ্যা একসাথে নামবে তখনই এখানে একটা শূন্য হবে। এবার 12 নামটা করে আমি 96 কে মেলাবো। 12 একে 12, 12 দুয়ে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয়ে 72, 12 সাথে তো আর 12 আটে 96, তাহলে কত হচ্ছে 12 আটে 96। তাহলে ভাগফল কত আসছে, এটা ভাগফল, তাহলে ভাগফল কত আসছে 208। অর্থাৎ নির্ণেয় ভাগফল 208। এবার তারপরে দেখো পরেরটা দেখো, দেখো তো এখানে 13 আছে, এখানে 69, 5 13 65, তাই তো এটাই হবে 5 13 65, মিলছে না তখন এটা হবে বিয়োগ, যখনই না সংখ্যা মিলে যাবে তখন হবে বিয়োগ। 5 এর কত দাও 9, 4 দাও, এখানে আর কিছু নেই, 6 6 মিলে গেল। এবার শূন্যটা নামলো, এবার 13 তিনে 39, এখানেও মিলল না, তখন এখানে আবার বিয়োগ হবে, 1 নামলো, 1 13 থেকে ছোট, এই তিনটা নামবে, 13 একে 13। অতএব নির্ণেয় ভাগফল সমান 531। এবার 13 দাগে দেখো ভাগফল এবং ভাগশেষ মানে মিলে যাবে না, তার কিছুটা অংশ অবশিষ্ট থাকবে করে। কিছুটা অবশিষ্ট থাকবে 13 দাগে। 13 দাগে কয়েকটা দেখো, 19 একে 19, এখানে দুটো সংখ্যা আছে, এখানেও আমি প্রথমে দুটো সংখ্যা নিয়ে দেখব। 19 25 যেহেতু 19 এর থেকে বেশি, তাহলে তৃতীয় সংখ্যাটা আমি নেব না, দ্বিতীয় সংখ্যাটা দিয়ে 19 এর নামটা করে এটাকে দেবো। দেখো 19 একে 19, 19 দুয়ে 38, 38 কিন্তু 25 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 38 25 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তো তাহলে আমি একবার কমিয়ে দেব, দুয়ে যেহেতু বেশি হয়ে যাচ্ছে আমি একে করব, 19 একে 19, দেখো মেলেনি, তখন আমি এটাকে বিয়োগ করব। 9 এর কত দাও 5, 9 এর 6, 9 এর থেকে দেয়া যায় না, তাই 5টাকে আমি কি ধরবো 15, 9 এর পর থেকে 15 তাহলে কয় কাটে হচ্ছে, 9 এর পর
এই দেখো 32 এর নামটা আমরা করতে পারি না, তাই আমি এইভাবে গুণ করে নেব। 32 একে 32 আমরা হয় জানি, আমি 2 দিয়ে গুণ করব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দেখো 81 থেকে ছোট, এবার আমি তাহলে 3 দিয়ে করব। 3 দুগুণে 6, 3 তিনকে 9। দেখো আবার 81 থেকে বেড়ে গেল, তাহলে এটা হবে না, এটা হবে। হলো, আর সেম প্রসেস মিলল না, তাহলে বিয়োগ হবে। 4 এর কত দাও? 11। 11 কেন 11 হলো? 4 এর থেকে বিয়োগে উপরে ছোট থাকলেই তার সাথে 1 ভাগ করে দিতে হয়। তাহলে এখানে 1 আছে, 4 এর থেকে 1 ছোট, তাই আমি একে 1 ভাগ করে দেব। 1 আর 1 হয়ে যায় 11। 7 এর কত দাও? 11। 4 এর কত দাও? 11। 7 দাও। হাতে রইল সেই 11, যেটা হাতে নিয়েছিলাম সেই একটা এর সাথে যোগ হবে। 6 এর আগে 7, আর 6টা রইল না, এটা কি হয়ে গেল? 7। এবার 7 এর কত দাও? 8। 1 দাও। দেখো 17 32 এর থেকে ছোট, তাহলে এই 4টা আমি নামাবো নিচে। এবার এইভাবে গুণ করে করে দেখতে হবে 174 কিছুতে মেলে না, মিললে বেশি হবে না, ছোট সংখ্যাটা বসবে, এরকম 5 দিয়ে হবে 160। 160 74 এর থেকে ছোট, 5 এর থেকে বেশি হয়ে গেলে 174 এর বেশি হয়ে যাবে। 4 14 নামলো, যেটা কিন্তু 32 এর চেয়ে ছোট, তখন আবার 7টা নামবে। এবার 4 দিয়ে যাবে, তাও মিলল না। 9 আর 1, এটা অবশিষ্ট রইল। তাহলে এটা হলো ভাগ শেষ, আর এটা হলো ভাগফল। ভালো করে ফলো করবে, তাহলে তোমাদের পুরনো অঙ্ক, তাই অল্প অল্প করে বোঝানো হচ্ছে। এগুলো সব 2, 3 তে করছো। এবার 14 দাগে দেখো লেখা অঙ্ক। 14 দাগে কি আছে? লেখা অঙ্ক। প্রথমে পয়েন্টটা কি বলেছে? একজন ফল বিক্রেতা 3 জনের কাছ থেকে যথাক্রমে এতটি 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 লিচু কিনলেন। ওই ফল বিক্রেতা 3 জনের কাছ থেকে মোট কতগুলি লিচু কিনলেন? তাহলে একজনের কাছ থেকে এত ফল লিচু নিয়েছেন, আবার একজনের কাছ থেকে এত ফল এতটি লিচু নিয়েছেন, আবার একজনের কাছ থেকে এতটি লিচু নিয়েছেন, তাহলে কত? তাহলে মোট চাইলে কি হয়? যোগ হয়, কারণ 3 জনের কাছ থেকে একটু একটু নিয়েছে, আমার সেই 3 জনকে একসাথে করতে হচ্ছে। একসাথে করতে হলে কি হয়? যোগ হয়। তাহলে প্রথম জনের কাছ থেকে কত নিয়েছে? কতটা নিয়েছে? এতটি। দ্বিতীয় জনের কাছ থেকে নিয়েছে এতটি। তৃতীয় জনের কাছ থেকে নিয়েছে এতটি। এবার এই তিনটেকে একসাথে করতে বলেছে। কোনো জিনিস একসাথে করতে হলে সেটা যোগ হয়। কোনো জিনিস একসাথে করতে হলে সেটা যোগ হয়। সেটা নরমাল যোগ করবে। নরমাল ভাবে যোগ করবে। 5 এর পর থেকে 7 কাট করবে, 5 এর পর থেকে 7 কাট করলে হয় 12, 12 এর পর থেকে 9 কাট করলে হয় 21, 21 এর 1 হাতে থাকলো 2, 2 আর 1 এ 3, 3 3 এ 6, হাতে কিছু রইল না, কারণ 6 এক অঙ্কের সংখ্যায় রয়েছে। তারপরে 3 এর পর থেকে 8 11, 11 আর 4 এ 15, হাতে রইল 15, যখনই হয়ে গেল 2 অঙ্কের সংখ্যা রইল, পুরো 5টা বসলো, একটা হাতে রইল। 8 আর 1 এ 9, 9 এর পর থেকে 2 টা 11, 11 এর পর থেকে 15, 16 6, হাতে রইল 1, 1 1 এ 2, 9 এ 11, 11 এর 1 শূন্য, মানে সেই সংখ্যাটাই হয় 11 এর 1, হাতে রইল 1, 2 আর 1 এ 3 আর 1 এ 4। তাহলে উত্তর কি হবে? তাহলে মোট 3 জন হতে হবে ওই ফল বিক্রেতাটি 3 জনের কাছ থেকে
থেকে মোট এতটি লিচু কিনলেন। বুঝতে পারলে? তাহলে কোনো সংখ্যা একসাথে করতে গেলে বা বেড়ে গেলে বাড়লে সংখ্যা বাড়লে তখন কি হয়? যোগ। মনে রাখবে, কোনো সংখ্যা অনেকগুলো সংখ্যা একসাথে করলে বা কোনো জিনিস বেড়ে গেলে তখন হয় যোগ। এবার দেখো পরেরটা, দেখো বিয়োগ। পরেরটা ভালো করে দেখো। দুটি গাড়ির দাম এত টাকা, একটি গাড়ির দাম এত টাকা হলে অপর গাড়িটির দাম কি? দুটি গাড়ির দাম দিয়ে দিয়েছে, অর্থাৎ মোটটা আমায় দিয়ে দিয়েছে, মোটটা দিয়েছে আর একটা সংখ্যা দিয়েছে, আর একটা সংখ্যা আমায় বের করতে হবে। তখন সেই ক্ষেত্রে সব সময় বিয়োগ হবে, কারণ আমায় মোটটা দিয়ে দিয়েছে এবং একটা গাড়ির দাম দিয়ে দিয়েছে, আবার আমায় একটা গাড়ির দাম বের করতে হবে। তাহলে মোট দিয়ে দিলে, একটা সংখ্যা দিয়ে দিলে তখন সবসময় বিয়োগ হয়। তখন কি হয়? সবসময় বিয়োগ হয়। তাহলে মোট কত গাড়ির দাম? এত টাকা। আর আরেকটা গাড়ির দাম এত টাকা। তাহলে আমায় বের করতে হবে আরেকটা গাড়ি। 6 সাথে কত দাও? 15, 8 দাও, সাথে রইল 1, 8 একে 9, 9 এর কত দাও? 17, 8, 8 হাতে রইল 1, 6 কে 7, হাতে কত দাও? 8, 1 দাও, হাতে রইল 1, 9 কে 10, 10 এর কত দাও? 19, 9 হাতে রইল, এই সরি এখানে কোনো হাতে রইল থাকবে না, 6 শূন্য নেমে গেল, সাথে কত দাও? 15, 8 হাতে রইল 1, 8 আর 1 এ 9, 9 এর কত দাও? 17, 8 হাতে রইল 1, 6 কে 7, সাথে কত দাও? 8, 1 9, 9 এ মিলে গেল 0, 3 এর কত দাও? 9, 6 দাও। তাহলে আরেকটা গাড়ির দাম বেরিয়ে গেল, অর্থাৎ অপর গাড়িটির দাম হবে এত টাকা। এবার অঙ্কটা দেখো। দাগের উমারেরটা কি বলেছে? একটি ইটের ভাটায় প্রতিদিন এতটি ইট তৈরি হয়, এক মাসে ওই ভাটায় কতগুলো ইট? একদিনে তৈরি হয় কতটা ইট? একদিনে তৈরি হয় এতটি। তাহলে 30 দিনে চেয়েছে, 30 দিনে মানে একদিনে এতটা ইট হয়, 30 দিনে। 30 দিন কেন চেয়েছে? এক মাস বলেছে, এক মাস কয় দিনে হয়? 30 দিনে। আমি 30 দিনে এবার বের করব। আমি নিশ্চয়ই এটাকে 30 বার যোগ করব না, যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। তো তাহলে আমি এটাকে গুণ করব। এটাকে একদিনে এটা হয়, তাহলে 30 দিনে 30 বার যোগ হবে। তাহলে আমি এটা করব না, কারণ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাহলে আমি গুণ করব। 9 0 0 2 0 0 3 0 0 5 0 0। এবার এটা হবে 3 9 27 7, হাতে রইল 2, 3 দুগুণে 6, 2 এ 8, 3 তিরিকে 9, 3 5 15। আমি বেরিয়ে গেল, কারণ 30 বার যোগ করলে আমার অনেক যোগ করতে হবে, তাই যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আমি করব। তাহলে কত হলো? 0 7 8 9 5 8 1। তাহলে এক মাসে
এবার বর্গের জয়েরটা দেখো, একটি বাড়ি তৈরি করতে এতটি ইট লাগে, 4 5 8 1 5, এতটি ইট লাগে। এবার প্রতিটি মোটর ভ্যানে এতটি করে ইট আনতে পারে, তাহলে সব ইট আনতে কটি মোটর ভ্যান লাগবে? এটা হবে ভাগ, কারণ আমায় দিয়ে দিয়েছে মোট ইটের সংখ্যা, আর একটি ভ্যানে ধরবে এত, তাহলে কটা ভ্যান লাগবে সেটা আমায় বের করতে হবে, এটা ভাগ করতে হবে। এটা প্রথমে ভাগ করতে হবে, 3 7 1, এটা হলো। আবার এটা দিয়ে ওই একই যাবে, কারণ 2 দিয়ে করলে অনেক বেশি হয়ে যাবে। এই 5টা নামবে, 9 দিয়ে মিলে যাবে, তাহলে বেরিয়ে গেল আমার। কারণ এটা বিয়োগ করতে, যেটা আমি একটা বারবার বিয়োগ করতে পারবো না, তো একটা ভ্যানে এতগুলো ইট চলে, তাহলে দুটো ভ্যানে আমি আরেকবার বিয়োগ করব, তিনটো ভ্যানে আমি আরেকবার বিয়োগ করব, এইভাবে করা হয় না। বিয়োগের সংক্ষিপ্ত রূপ যেহেতু ভাগ, তাই আমি ভাগ করে বের করব, আর যেটা ভাগফল হবে সেটাই হবে উত্তর। তাহলে কটি মোটর ভ্যান লাগবে? অতএব 119টি মোটর ভ্যান লাগবে। সব অঙ্ক তোমরা ভালো করে সিডব্লিউতে দেয়া আছে, ভালো করে বুঝে বুঝে করবে। আজ এই পর্যন্ত থাকবে, নেক্সট দিন আবার তারপর থেকে শুরু হবে।